এই সমস্ত সাহাবা ইকরামদেরকে যারা গালি দেয়, অবশ্যই আমরা তাদের প্রতি বন্ধুত্ব রাখতে পারি না, কোশ্চিন কালেও পারি না। যদি আপনি মনে করেন, একটু যদি আপনার অন্তরে এইরকম বিশ্বাস আছে যে অমুক মারা গেল, আমার খুব খারাপ লাগতেছে, মনে রাখবেন আপনি লক্ষ লক্ষ মুসলিমের রক্তের সাথে, জীবনের সাথে আপনি গাদ্দারি করতেছেন। 15 লক্ষ লোক মেরে ফেলছে, 15 লক্ষ আসছে, প্রায় 15 লক্ষ। আপনি কি কোথায় আছেন? আপনি ওর দাড়ি যতই হোক না কেন, ও জাহান্নামের নিকৃষ্ট কীট হিসেবে থাকবে। এরা এই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মানিত করেছেন, যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি মিন শাইইন মিনাল আশিয়াই ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় আল্লাহ রাস্তায় কোনো বস্তু, কোনো জিনিস দান করবে, দুইয়া মিন আবওয়াবি ইয়ামিন জান্নাতা, তাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ, জোড়ায় জোড়ায়। আল্লাহ রাসূল বলেন, ওমান কানা মিন আহলি সালাতি, যে ব্যক্তি সালাত আদায়কারী হবে, সালাতের অধিবাসী হবে, সালাত পালনকারী হবে, দুইয়া মিন বাবিস সালাত, এই ব্যক্তিকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। জান্নাতে কয়টা দরজা? 8টা দরজা। কয়টা? 8টা দরজা। তার একটা সালাতের দরজা আছে। আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। পরে আল্লাহ রাসূল আরো বলছেন, মান কানা মিন আহলি জিহাদে, যে ব্যক্তি জিহাদকারী হবে, মুজাহিদ হবে, দুইয়া মিন বাবিল জিহাদ, ওই ব্যক্তিকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। ওমান কানা মিন আহলি সাদাকাত, যে ব্যক্তি সদকারকারী হবে, সদকার অধিবাসী হবে, এই ব্যক্তিকে সদকার দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলি সিয়াম, যে ব্যক্তি সিয়াম পালনকারী হবে, দুইয়া মিন বাবিস সিয়াম ওয়া বাবির রায়্যান, তাকে রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। এইদিকে আসো, তুমি এইদিকে আসো, তুমি তো সিয়াম পালন করেছো, তুমি এইদিকে আসো, তুমি তো সালাত আদায় করেছো, তুমি এইদিকে আসো, তুমি তো আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, তুমি এইদিকে আসো, তুমি তো সদকা করেছো, দান করেছো, তুমি এইদিকে আসো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে মা লা হাযাল্লাযী ইউদআ মিন তিলকাল আবওয়াবে মিন দারুরাতিন, যে কারোর জন্য তো এটা অপরিহার্য নয়, জরুরি নয় যে কোনো ব্যক্তিকে প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে। এটা তো জরুরি নয়, একটা দরজা দিয়ে আহ্বান করা হলে গেলেই ঠিক আছে নাকি? একটা দরজা দিয়ে আহ্বান করা হলে ওই দরজায় প্রবেশ করলেই ঠিক আছে, ও জান্নাতে চলে গেল। তো ইনি এটাই বলছেন যে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে, এটা তার জন্য কি নয়, জরুরি নয়। তবে তিনি আশা করছেন, পরবর্তী বাক্যে তিনি বলছেন যে হালি দুআ মিনহা কুল্লিহা আহাদুন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কেউ কি এমন আছে যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে আহ্বান করা হবে? এমন কি কেউ আছে যাকে সালাত, সিয়াম, শিগি, সাদাকা, এই সমস্ত জিহাদ, জান্নাতের যে 8টা দরজায় রয়েছে, এমন কেউ কি আছে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে আহ্বান করা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, নাম, হ্যাঁ আছে, ওয়ারজু আন তাকুনা মিনহুম, আমি আশা করছি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছি, আন তাকুনা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি চলে গেছে যাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে আহ্বান করা হবে। আপনি কি মনে করেন আবু বকরকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা নাফানি মালু কত্তুন, মা নাফানি মালুন কত্তুন, মা নাফানি মালু আবি বকরিন, আবু বকর সয় সম্পদ, ধন সম্পদ আমি মুহাম্মাদের যত উপকারে এসেছে, অন্য কারো সম্পদ, অন্য কারো ধন সম্পদ আমার তত উপকারে আসেনি। আবু বকরের ধন সম্পদ, মাল সামানা আমার যত উপকারে এসেছে, অন্য কারো ধন সম্পদ, মাল সামানা আমার তত উপকারে আসেনি। এই কথা শ্রবণ করার পর ফাবাকা আবু বকরিন, আবু বকর কান্নায় ভেঙে পড়লেন, তিনি কান্না শুরু করে দিলেন এবং তিনি বললেন যে আল্লাহ রাসূল, যে
হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি নিজে এবং আমার মাল যা কিছু আছে শুধুমাত্র আপনার জন্যই আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।